সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে? 2টি গ্যাস ক্ষেত্র রয়েছে। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়? সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে। বাংলাদেশের প্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 1955 সালে। মজুদ গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ডের নাম কি? তিতাস গ্যাস ফিল্ড। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু ভ্যালি গ্যাস ক্ষেত্র। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত বঙ্গোপসাগরে। কামতা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কোথায়? গাজীপুরে অবস্থিত। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত। দেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়? মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে। বাংলাদেশের মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত। তিতাস গ্যাস টি&ডি কোম্পানি লিমিটেড একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন। ব্ল্যাক বক্স যন্ত্রটি নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ব্ল্যাক বক্স থাকে বিমানে। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 3টি। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বলাকা। বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করে? অর্থাৎ বাংলাদেশ বিমানের প্রতীকটি ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশ বিমানের বোয়িং 787 অর্থাৎ 787-88 বিমানটির কি নামকরণ করা হয়? নামকরণ করা হয় আকাশ বিনা। বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি? প্রথম বেসরকারি বিমান সংস্থা এরো বেঙ্গল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ 2টি বিমানের নাম কি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো সর্বশেষ যুক্ত হয় আকাশতরী ও হংসবলাকা। বি-52 কি? বি-52 এক ধরনের বিমান। বাংলাদেশ বিমান কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলাদেশ বিমান প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1972 সালে। বিমানের যাত্রা শুরু হয় কোন উড়োজাহাজ নিয়ে? ডাকোটা DC-3 উড়োজাহাজ নিয়ে। বাংলাদেশ বিমান সংস্থার বাণিজ্যিক নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে? আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় 1972 সালে। বাংলাদেশের প্রথম কোথায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়? অ্যান্সার হবে সন্দ্বীপে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? পটুয়াখালী জেলায় অবস্থিত। 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি মাননীয় প্রধানমন্ত্রী কখন উদ্বোধন করে? 21 মার্চ 2022 সালে। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী জেলায়। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন সাল হতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়? 1962 সাল হতে। বাংলাদেশের কোন জেলায় সৌরবিদ্যুৎ প্রকল্প প্রথম চালু হয়? সৌরবিদ্যুৎ চালু হয় নরসিংদী জেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
সম্ভাব্য উৎপাদন কত? সম্ভাব্য উৎপাদন 2400 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় ইউরেনিয়াম। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে। কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সেন্সার ট্যাবে বান্দরবনে কোনো কার্যক্রম নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা করে কবে? অর্থাৎ শতভাগ বিদ্যুতের আওতায় আসে 21শে মার্চ 2022 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ায়। তিতাস গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় কত সালে? আবিষ্কৃত হয় 1962 সালে। বিয়ানীবাজার গ্যাস ফিল্ডটি কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। কোনটি সিলেট বিভাগে অবস্থিত? চারটি অপশন দেখতে পাচ্ছেন। ছাতক সিলেট জেলায় অবস্থিত। শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায় অবস্থিত। সালদা নদী গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। সুনেত্রা গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? নেত্রা অর্থাৎ নেত্রকোনায় অবস্থিত। মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ হয়েছিল কত সালে? 1997 সালে। অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাস ফিল্ডটি যার নিকট হস্তান্তর করে? হস্তান্তর করে ইউনোকালের কাছে। ইউনোকল যে দেশের তেল কোম্পানি? যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম কি? নাইকো কোম্পানি। নাইকো গ্যাস কোম্পানিটি কোন দেশের? কানাডার। পিএসসি শব্দটি কিসের সাথে যুক্ত? গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে যুক্ত। স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? 23টি ব্লকে ভাগ করা হয়েছে। বাংলাদেশের তেল শোধনাগারের নাম কি? ইস্টার্ন রিফাইনারি। বাংলাদেশের কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে। হরিপুর কেন বিখ্যাত? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সেন্সার ট্যাবে পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত। বাংলাদেশে কিছুদিনের জন্য খনিজ তেল অর্থাৎ পেট্রোলিয়াম উৎপাদিত হয়েছিল কোথায়? চারটি অপশনের ভিতরে আনসার ট্যাবে সিলেটের হরিপুরে। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। সুপারবাগ কি কাজে ব্যবহৃত হয়? সুপারবাগ ব্যবহৃত হয় সমুদ্রের তেল অপসারণে। পেট্রোবাংলা কি? পেট্রোবাংলা একটি গ্যাস কোম্পানি। বাংলাদেশের তেল গ্যাস আবিষ্কারের সর্বোচ্চ সাফল্য কোন সংস্থাটির? বাপেক্সের। বাপেক্সের পুনরূপ কি? বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত কয়লা ক্ষেত্রের সংখ্যা কতটি? 5টি। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত? মধুতের দিক থেকে। জয়পুরহাটের জামালগঞ্জে। বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয় কত সালে? 1985 সালে আবিষ্কৃত হয়। দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ডকক লিমিটেডের অবস্থান কোথায়? দিনাজপুরে অবস্থিত।
বাংলাদেশে পিট কয়লা পাওয়া যায় কোন জেলায়? পিট কয়লা পাওয়া যায় সিলেট জেলায়। কোনটি অনবায়নযোগ্য জ্বালানি? বায়ু, সৌরশক্তি, জলবিদ্যুৎ নবায়নযোগ্য, কিন্তু কয়লা অনবায়নযোগ্য জ্বালানি। বড় প্রক্রিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায় অবস্থিত। দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়? মধ্যপাড়া থেকে কঠিন শিলা উৎপাদন করা হয়। কাঁচবালির সর্বাধিক মজুত আছে কোন অঞ্চলে? সিলেট অঞ্চলে। বিজয়পুর কোন জেলায় অবস্থিত? বিজয়পুর নেত্রকোনা জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে? বড় প্রক্রিয়াতে। বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? গন্ধকের সন্ধান পাওয়া গেছে কুতুবদিয়ায়। সিরামিক্স দ্রব্য তৈরির জন্য ব্যবহৃত সাদামাটি পাওয়া গিয়েছে কোথায়? সাদামাটি পাওয়া গিয়েছে নেত্রকোনায়। বাংলাদেশের কোথায় ব্ল্যাক গোল্ড বা তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? কক্সবাজার সমুদ্র সৈকতে। বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কুলাউড়া পাহাড়ে। হুইচ প্রজেক্ট অফ বাংলাদেশ ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ ওয়ান সিটি টু টাউনস? অর্থাৎ ওয়ান সিটি টু টাউন্সের আদলে বাংলাদেশের কোন প্রজেক্টের কাজ চলছে? অলরেডি হয়ে গেছে। অ্যান্সার হবে কর্ণফুলী রিভার টানেল, যেটার নাম বঙ্গবন্ধু টানেল। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতুতে কতটি পিলার আছে? পিলার আছে 42টি। আর স্প্যান, পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা 41টি। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? 25শে জুন 2022 সালে। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? একম। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দেয় BRTA, অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? বর্তমান নাম মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ। ঢাকা মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি? অফিসিয়াল নাম মাস র্যাপিড ট্রানজিট। ঢাকার প্রস্তাবিত মেট্রো রেলের দৈর্ঘ্য কত? মেট্রো রেলের দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। BRTA শব্দের অর্থ কি? BRTA এর শব্দের পুনরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। ঢাকা জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কি? মিতালি এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা জেলায় অবস্থিত। বাংলাদেশের রেলপথ চালু হয়েছিল কোথা থেকে, অর্থাৎ কোথা থেকে কোথা পর্যন্ত? অ্যান্সারটি হবে, এখানে অপশনে অ্যান্সারটি নেই, অ্যান্সারটি হবে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। আর যদি এরকম অ্যান্সার থাকে তাহলে অ্যান্সারটি হবে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত। বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় কোথায়? বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। চিলাহাটি রেলওয়ে স্টেশনটি কোন জেলায় অবস্থিত? নীলফামারী জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন বিভাগে ব্রডগেজ রেলওয়ে লাইন সবচেয়ে বেশি? ব্রডগেজ আছে সবচেয়ে বেশি রাজশাহীতে। হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া পাবনাতে অবস্থিত। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশে কবে প্রথম রেলপথ চালু হয়? 1862 সালে। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর অবস্থিত?
পাকশির পদ্মা নদীর তীরে অবস্থিত? হু ইজ দ্য আর্কিটেক্ট অফ কমলাপুর রেলওয়ে স্টেশন? অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের স্থপতি হচ্ছে বব লুই। বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি? অর্থাৎ বাংলাদেশের সামুদ্রিক বন্দর আছে কতটি? বর্তমান সরকারের গৃহীত বন্দর আছে 4টি, আর বেসরকারি উদ্যোগে 1টি, তাই বলা যায় সমুদ্র বন্দর 5টি, তবে চালু আছে 3টি। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। মংলা বন্দর প্রতিষ্ঠিত হয় কত সালে? মংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় 1950 সালে। সালনা বন্দরের কার্যক্রম শুরু হয় কত সাল হতে? 1950 সাল হতে। মংলা বন্দর কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায় অবস্থিত। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী জেলায় অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? আন্দারমানিক নদীর তীরে অবস্থিত। পায়রা বন্দর কোন সাল হতে এর কার্যক্রম শুরু করে? অর্থাৎ পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয় 2016 সাল হতে। দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা? মাতারবাড়িতে। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন ধরনের প্রতিষ্ঠান? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। স্বাধীন বাংলাদেশের নির্মিত প্রথম সমুদ্র বন্দরের নাম কি? পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের কোন জেলায় 3টি স্থলবন্দর রয়েছে? 3টি স্থলবন্দর রয়েছে সিলেট জেলায়। বিরল স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? বিরল অবস্থিত দিনাজপুর জেলায়। তামাবিল কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটি? তামাবিল স্থলবন্দর। সোনামসজিদ স্থলবন্দরের সাথে ভারতের কোন জেলা সংযুক্ত? সোনামসজিদ বন্দরের সাথে ভারতের মালদা জেলা সংযুক্ত। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। বুড়িমারি স্থলবন্দরটি কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রামে অবস্থিত। বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে কোনটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণ করা হয়? সরাসরি নিয়ন্ত্রণ করা হয় বেনাপোল স্থলবন্দর। বেনাপোল সীমান্ত কোন জেলায় অবস্থিত? যশোর জেলায় অবস্থিত। বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় অবস্থিত। হিলি বন্দরটি কোন জেলায় অবস্থিত? হিলি বন্দরটি অবস্থিত দিনাজপুরে। গোয়াইনহাট সীমান্ত কোন জেলায় অবস্থিত? গোয়াইনহাট সীমান্ত অবস্থিত সিলেট জেলায়। সোনামসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায় অবস্থিত। বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো বর্তমানে আছে 24টি। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি শহরটি অবস্থিত। বাংলাদেশের
জলপথে যানবাহন নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? অ্যান্সারটা হবে BIWTA। BIWTA এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশ ব্যাংক ইজ নট এ, চারটি অপশনের ভিতরে আনসারটি হবে বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংক নয়। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। হোয়েন ওয়াজ দ্য বাংলাদেশ ব্যাংক এস্টাবলিশড, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সংস্থা কোনটি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক কে? BSEC, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক কোনটি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো বর্তমানে সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক সিটিজেন ব্যাংক লিমিটেড। বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে? অ্যান্সার হবে IFIC ব্যাংক। বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে কোন ব্যাংক? প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। বাংলাদেশের কৃষি ঋণের প্রধান উৎস কি? কৃষি ঋণের প্রধান উৎস বাংলাদেশ কৃষি ব্যাংক। রাজশাহী কৃষি ব্যাংক স্থাপিত হয় কত সালে? 1987 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে 61টি তফসিলিভুক্ত ব্যাংক রয়েছে। বাংলাদেশে বিদেশি মালিকানাভুক্ত বাণিজ্যিক ব্যাংক কতটি? 9টি। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? অর্থ মন্ত্রণালয়। গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ দেয়। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো পল্লী সঞ্চয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নয়। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি? রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক 6টি। বাংলাদেশের বৃহত্তম তফসিলিভুক্ত ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, উত্তরা ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প সংস্থার সমন্বয়ে গঠিত ব্যাংকটির নাম কি? BDBL। হুইচ ইজ নট এ শিডিউল ব্যাংক, অর্থাৎ নিচের কোনটি শিডিউল ব্যাংক নয়? তফসিলিভুক্ত ব্যাংক নয়, গ্রামীণ ব্যাংক। হুইচ ইজ দ্য লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ? বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। BDBL স্ট্যান্ড ফর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। নিচের কোনটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশের বীমা কোম্পানিসমূহ নিয়ন্ত্রিত হয় কত সালের বীমা আইন দ্বারা? 2010 সালের বীমা আইন দ্বারা পরিচালিত হয়। সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাভ করে? সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা হয় 14 মে 1973 সালে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বীমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে?
মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অধীনে? হোয়াট ডাজ বিআইএ স্ট্যান্ড ফর? অর্থাৎ বিআইএ এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। বাংলাদেশের বীমা কোম্পানি সমূহের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি অর্থাৎ IDRA। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয়? ঢাকা স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত হয় 1954 সালে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হয় কবে থেকে? কার্যক্রম শুরু হয় 1995 সালের 10 অক্টোবর থেকে। BSEC বলতে কি বোঝায়? BSEC এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ডিম্যাট কি? ডিম্যাট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক পদ্ধতি বা প্রক্রিয়া। বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কে? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ MRA। হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ BRAC অর্থাৎ ব্র্যাক এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। বিটকয়েন কি? বিটকয়েন হলো ডিজিটাল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি দানকারী প্রথম দেশ এল সালভেদর। ক্রিপ্টোকারেন্সির ধারণাটি অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফর্ম টিকফা স্বাক্ষর করেন কে? যুক্তরাষ্ট্র। আমদানিকৃত রপ্তানিকৃত পণ্যের উপর ধার্যকৃত করকে কি বলা হয়? ট্যারিফ বলা হয়। বাংলাদেশে নিযুক্ত দাতা গোষ্ঠীদের জোটের নাম কি? দাতা গোষ্ঠীদের নাম LCG, আর LCG এর পূর্ণ মিনিং হচ্ছে লোকাল কনসালটেন্ট গ্রুপ। ইয়াং ওন বাংলাদেশের কোন খাতে বেশি বিনিয়োগ করে থাকে? পোশাক খাতে বিনিয়োগ করে থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হয় কবে? চালু হয় 2009 সালে। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম কি? সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম বেসিস। EPB এর পুনরূপ কি? EPB এর পুনরূপ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। CIP কিসের সাথে সম্পর্কিত? CIP ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত। একম্যাপ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। রিহ্যাব এর পুনরূপ কি? রিহ্যাব এর পুনরূপ হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। ট্রিপস এর পুনরূপ কি? ট্রিপস এর পুনরূপ ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। TCB স্ট্যান্ড ফর? TCB এর পুনরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। হোয়াট ডাজ DCCI স্ট্যান্ড ফর? DCCI স্ট্যান্ড ফর ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। হোয়াট ডাজ BGMEA? BGMEA এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? USA অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা কি? সংস্থা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা।
জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম কি? এটা হচ্ছে বৈদেশিক সাহায্য আর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম জেট্রো। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র হতে। বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি? জাপান। প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভারত। মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান কি? অন্যতম উপাদান পরিবেশ উন্নয়ন। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করে কোন দেশের প্রবাসীরা? বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় সৌদি আরবের প্রবাসীরা। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত? নীলফামারীতে অবস্থিত। বেবজা এর অর্থ কি? বেবজা এর অর্থ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ইপিজেডে চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে? তৈরি পোশাক শিল্পে। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোনের কার্যক্রম কত সাল থেকে শুরু হয়? 1983 সাল হতে শুরু হয়। ডেবজা কোথায় অবস্থিত? অর্থাৎ ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত? চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত। G2G এর উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? ভারত, জাপান এবং চীন সবগুলো দেশই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। বেবজা কত সালে প্রতিষ্ঠিত হয়? বেবজা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। ইপিজেড এর পুনরূপ কি? এর পুনরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে বর্তমানে ইপিজেড এলাকা কতটি? বর্তমানে ইপিজেড আছে 10টি। বাংলাদেশে কয়টি বেসরকারি ইপিজেড আছে? 2টি বেসরকারি ইপিজেড আছে। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম কি? বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম কর্ণফুলী ইপিজেড। বাংলাদেশের সর্বশেষ ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ইপিজেড নেই কোথায়? কুমিল্লায়, ঈশ্বরদীতে এবং মংলায় আছে, কিন্তু রাজশাহীতে কোনো ইপিজেড নেই। ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। বিডা এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি? অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পূর্ব নাম ছিল বিনিয়োগ বোর্ড। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের? যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। হোয়াট ইজ এফডিআই? এফডিআই এর কোনো মিনিং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হোয়াট ডাজ বিডা স্ট্যান্ড ফর? অর্থাৎ বিডার পুনরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। পিপিপি এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? পিপিপি এর পুনরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি বেসরকারি অংশীদারিত্বের প্রতিষ্ঠিত ব্যবসাকে সংক্ষেপে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় পিপিপি। উচ্চ অগ্রাধিকার শিল্প কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো ওষুধ শিল্প উচ্চ অগ্রাধিকার শিল্প। এনসিআইডিএর সভাপতি কে? এনসি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আর এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। সংরক্ষিত শিল্প কোনটি? 4টে অপশনের ভিতরে অ্যান্সারটা হবে সিকিউরিটি প্রিন্টিং হচ্ছে সংরক্ষিত শিল্প। ইসিএন সিআইডি এর আহ্বায়ক কে? ইসিএন সিআইডি এর পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আর এর আহ্বায়ক শিল্পমন্ত্রী। হুইচ অব দ্য ফলোইং অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর সার্টিফাইং কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ গুডস প্রডিউস ইন বাংলাদেশ?
অর্থাৎ বাংলাদেশে যেসব পণ্য উৎপাদন হয় তার কোয়ালিটি নির্ধারণ করে বিএসটিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বিএসটিআই এর পুনরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বিটাক কি? বিটাকের পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার, আর আছে শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র। কোন সংস্থাটি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিক অর্থাৎ বিসিআইসি। বিসিআইসি এর পুনরূপ কি? বিসিআইসি এর পুনরূপ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি? পণ্যের মান নির্ধারণ করে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে প্রতিষ্ঠিত হয়। কর্ণফুলী পেপারস মিল কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায়। বাংলাদেশের বড় পেপারস মিল কর্ণফুলীতে অবস্থিত। বাংলাদেশের রেয়ন শিল্প কোথায় অবস্থিত? বাংলাদেশের রেয়ন শিল্প অবস্থিত রাঙামাটিতে। বাংলাদেশের নিউজ প্রিন্ট মিল কোথায় অবস্থিত? নিউজ প্রিন্ট মিল অবস্থিত খুলনার খালিশপুরে। রিয়াজ গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় কত সালে? রিয়াজ গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় 1973 সালে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমান কত? এই প্রশ্নটি সবসময় চেঞ্জ হয়, তো বর্তমানে অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ সংগঠন কোনটি? সর্ববৃহৎ সংগঠন হচ্ছে বিজিএমইএ অর্থাৎ দি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়? বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির। বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক কোথায় অবস্থিত? ওষুধ পার্ক অবস্থিত মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় অবস্থিত? চামড়া শিল্পনগরী অবস্থিত সাভারে। বাংলাদেশের চামড়ার বড় বাজার কোন দেশ? চীন। চামড়া শিল্প মালিকদের জোটের নাম কি? চামড়া শিল্প মালিকদের জোট বিটিএ। এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজ প্রিন্ট মিল কত তারিখে বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায় 30 নভেম্বর 2002 সালে। কাঁচামাল হিসেবে আখের ছোবলা ব্যবহার করা হয় উত্তরবঙ্গ কাগজ কল পাকশিতে। সবুজ পাট থেকে কাগজের মণ্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভব হয় কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের সর্বপ্রথম কাগজ কল কোনটি? কর্ণফুলী কাগজ কল। কত সালে বাংলাদেশের প্রথম কাগজ কল স্থাপিত হয়? বাংলাদেশের প্রথম কাগজ কল স্থাপিত হয় 1953 সালে। দেশের প্রথম ও পুরাতন চিনিকল 1933 সালে প্রতিষ্ঠিত হয়, সেটি কোনটি? তার নাম নর্থ বেঙ্গল সুগার মিল। কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড কোথায় অবস্থিত? চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে চিনিকল চালু আছে কতটি? 9টি চিনিকল চালু আছে। বাংলাদেশের প্রথম চিনিকল স্থাপিত হয় কত সালে? 1933 সালে। কোন বিভাগে সবচেয়ে বেশি চিনিকল রয়েছে? রাজশাহী বিভাগে। বাংলাদেশের অধিকাংশ চিনিকলগুলো কোন অঞ্চলের? অধিকাংশ চিনিকলগুলো অবস্থিত উত্তর পশ্চিম অঞ্চলে। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানা যমুনা সার কারখানা, যেটি জামালপুরে অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি কোথায় অবস্থিত? ফেঞ্চুগঞ্জ সিলেটে অবস্থিত। যমুনা সার কারখানায়
বার্ষিক উৎপাদন কত? ব্যাকডেটেড প্রশ্ন, পড়ার দরকার নেই। 5,61,000 মেট্রিক টন। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। বেসরকারি খাতে একক বৃহত্তর সার কারখানাটির নাম কি? কর্ণফুলী সার কোম্পানি লিমিটেড। কাপকো কোথায় অবস্থিত? কাপকো চট্টগ্রামে অবস্থিত। আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল কি? প্রাকৃতিক গ্যাস। বিসিক নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের মোট কতটি সার কারখানা আছে? 8টি সার কারখানা আছে। পাট কোন দেশের প্রধান শিল্প? পাট বাংলাদেশের প্রধান শিল্প ছিল, এখন কিন্তু নেই। বাংলাদেশের প্রধান 3টি পাট কেন্দ্র কি কি? নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনা। বাংলাদেশের সর্ববৃহৎ পাট কলটি বন্ধ হয় কত সালে? 30শে জুন 2002 সালে। বাংলাদেশে তৈরি পেট্রোল ক্রাফট কোন ধরনের বাহন? পেট্রোল ক্রাফট যুদ্ধ জাহাজ। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? শেখ হাসিনার সেনানিবাস অবস্থিত পটুয়াখালীর লেবুখালীতে। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম কি ছিল? নবযাত্রা ও জয়যাত্রা। বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজ নয় কোনটি? অপরাধেয় বিএনএস পদ্মা, বিএনএস সুরমা বাংলাদেশের তৈরি, কিন্তু অতন্ত্র প্রহরী বাংলাদেশের নয়, বাংলাদেশের তৈরি নয়। সংগ্রাম ও প্রত্যাশা কি? বাংলাদেশের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম কি? স্টেলা মেরিস। জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় অবস্থিত? খুলনা জেলায় অবস্থিত। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? বর্ণদা পদ্মা। বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থা কোনটি? জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুরে। বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? অস্ত্র কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন? 8 জন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত? 4 বছর। নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে কি? রিজার্ভ রাখে স্বর্ণ। ব্যাংক রেট কি? ব্যাংক রেট কেন্দ্রীয় ব্যাংকের রেট। মানি লন্ডারিং অ্যাক্ট এর প্রধান উদ্দেশ্য কি? মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ করা। কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়? 5 টাকা বাংলাদেশ ব্যাংকের নোট নয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় 45তম। বাংলাদেশের শেয়ার বাজারে ইসলামী শরিয়া ভিত্তিক বন্ডের নাম কি? ইসলামী শরিয়া ভিত্তিক বন্ডের নাম সুকুক। বাংলাদেশে ডাক বিভাগ পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম কি? নগদ। একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কতদিন? একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ 6 মাস। বাংলাদেশে 10 টাকার নোটে কোন মসজিদের ছবি রয়েছে? 10 টাকার নোটে ছবি রয়েছে বাইতুল মোকাররম মসজিদের। 5 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। বাংলাদেশের প্রথম কাগজের নোট কখন চালু হয়? বাংলাদেশের প্রথম কাগজের নোট চালু হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি? বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি হচ্ছে গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন আনম হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি? বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে 10টি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, কিন্তু 12তম গভর্নর হচ্ছে রৌফ তালুকদার, আব্দুর রৌফ তালুকদার। জনাব ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর ছিলেন? 11তম গভর্নর ছিলেন। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ডেপুটি গভর্নর কতজন? বর্তমান ডেপুটি গভর্নর 4 জন। বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের নিকাশ ঘরের দায়িত্ব পালন করে? নিকাশ ঘরের দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক লেনদেনের বাংলাদেশের টাকার কোড কি? বিডিটি। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় 1972 সালের 4 মার্চ। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই, সেখানে কোন ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে? সোনালী ব্যাংক। বাংলাদেশের বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত রয়েছে? 3 ধরনের সরকারি নোট প্রচলিত রয়েছে। বাংলাদেশে প্রচলিত সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট কোনটি? 10 টাকার নোট। 50 ও 100 টাকার নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রায় রয়েছে? 2 টাকার মুদ্রায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যাংক রেট। কোন ব্যাংকে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়? বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের। ট্রেজারি বিল কে ইস্যু করে? ট্রেজারি বিল ইস্যু করে গভর্নমেন্ট। অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.40 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র বেসরকারি সমুদ্রবন্দর কোনটি হবে? বেসরকারি সমুদ্রবন্দর হবে মিরসরাই সমুদ্রবন্দর। বঙ্গবন্ধু রেল সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। শেখ হাসিনা সেতু কোন নদীর উপর হবে? শেখ হাসিনা সেতু হবে মাগুরার মধুমতি নদীর উপর। তিস্তা মহাপরিকল্পনায় চীনা কোন প্রকৌশল কোম্পানি নিয়োজিত? অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনায় নিয়োজিত ইয়েলো রিভার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস। অ্যান্সার হবে উপরের সবগুলো। 2023 সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হয়েছে? যুক্ত হয়েছে কক্সবাজার জেলা। দেশের প্রথম 6 লেনের সেতুর নাম কি? মধুমতি সেতু। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব 8ম বাংলাদেশ চীনমৈত্রী সেতু কোথায় অবস্থিত? পিরোজপুর জেলায়। দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মিত হয়েছে? কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে। ঢাকার মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি? অফিসিয়াল নাম মাস র্যাপিড ট্রানজিট। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? 4টে অপশনের ভিতরে আনসার হবে পটুয়াখালীর রাঙাবালী উপজেলা। রাশিয়া ব্যতীত কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে সহায়তা করেছে?
রাশিয়া ব্যতীত ভারত সহায়তা করেছে? মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত? বাগেরহাটের রামপালে অবস্থিত। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সহায়তা করেছে? জাপান। বর্তমানে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।